নমস্কার বন্ধুরা, আমি রুমার ডায়েরির নতুন পাতায় আপনাদের স্বাগত। কয়েকদিন যাবৎ শরীর খারাপ থাকার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। শরীরটা অত্যন্তই খারাপ হয়েছে, মনটাও খুব খারাপ। আরজি করে যে ঘটনাটি ঘটেছে তা খুবই নিন্দনীয়। এই ঘটনা আমাদের মেয়েদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা স্বাধীনতার ৭৮ বছর পার করলেও আসলে আমরা এখনও কতটা পরাধীন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং চাই সে যেন সঠিক বিচার পায়। আজ শরীরটা আগের তুলনায় একটু ভালো থাকায় চলে এসেছি ছাদে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মাটি শুদ্ধ টবগুলো এনেছিলাম। আজ তারই একটি টবে শাশুড়ি মায়ের এনে দেওয়া একটি জবার গাছ বসাবো। এটি লক্ষ্মী জবার গাছ। যারা প্রত্যেক দিন অনেক জবা ফুল পেতে চাও তারা এই গাছটি তাদের বাগানে রাখতে পারো। প্রথমে মাটিটা রেডি করে নেব। মোটামুটি মাটিটা ঝরঝরেই আছে। মাটির ডালাগুলো ভেঙে নিলাম, তাতে কিছুটা বালি ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম যাতে মাটিতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে। এবার টবের নিচে ভাঙা টবের টুকরো ও বালি চালার পর যে কুচো পাথর থাকে তা দিয়ে দিলাম। তারপর কিছুটা মাটি ভরে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা কিচেন কম্পোস্ট। সবজির খোসাগুলি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই খোসাগুলি এর মধ্যে দিয়ে দেবো। আমি গাছে খোসা ভেজানো জলই দিয়ে থাকি। এটাই একমাত্র জৈব সার, খুব ভালো এবং খুব সহজলভ্য। এবার তার উপরে আবার কিছুটা মাটি দিয়ে দেব। এবার সেই জবা গাছটি গ্রো ব্যাগ থেকে সাবধানে বের করে নেব যাতে শিকড়টা ছিঁড়ে না যায়। দেখুন গাছটা অনেকগুলো কুড়িয়ে রয়েছে। এরপর টবের মাঝখানটি হাত দিয়ে একটু গর্ত করে নেব এবং এই গাছটি আস্তে করে বসিয়ে দেবো। এবার বাকি অংশটা মাটি দিয়ে ভরাট করে নেব। এবার হাত দিয়ে আমি চেপে চেপে দেব যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থেকে না যায়। ভালো করে মাটিটাকে হাত দিয়ে হালকা হালকা করে চেপে দিতে হবে, এতে মাটির ভেতরে কোনো ফাঁক থাকবে না। এরপর আমি এই গাছে জল দেওয়ার পালা। তো আমি এই যে সবজির খোসাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা অন্য একটু প্লেন ওয়াটারের সঙ্গে মিশিয়ে আমি গাছে দেব। এই সবজির খোসা ভিজিয়ে রাখা জলটা আপনারা প্রত্যেক গাছের জন্যই ব্যবহার করতে পারেন, তবে এই কোনো গাছে আপনারা এই জল ডাইরেক্ট দেবেন না। আপনারা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটা গাছে ব্যবহার করবেন। এতে একসাথে অনেক কিছু গাছের খাবারও গাছ পেয়ে যাবে। এবার গাছটিকে আমি সেমি শেডে রেখে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।